নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে একটা বিয়েবাড়ির রান্না হবে। এখানে হলো 80 কিলো মাংসর রান্নার রেসিপি বানানো হবে। তো এই রেসিপিটা অনেকের উপকারে আসবে, জানা থাকলে কিন্তু অনেক সময় তোমরা রান্না করে নিতে পারবে। এর জন্য এখানে 15 কিলো পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো প্রথমে দেখো কেটে নেওয়া হচ্ছে। এইভাবে পেঁয়াজ জলে ভিজিয়ে কাটলে কিন্তু অনেকটা সুবিধা হয়, চোখে জ্বালা করে না। আর এই মাংসটা রান্না করার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিল তেল। এরপর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিল। আর এখানে দিয়ে দিল 2 কিলো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, এখানে কিন্তু চেরা হয়নি। গোটা কাঁচা লঙ্কা দিয়ে এক ডাব্বু বলে সেটা, এক ডাব্বু 2 ডাব্বু দিয়ে দিয়েছে রসুন। এবার পেঁয়াজগুলো যে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সবগুলোই পেঁয়াজ দিয়ে দিলাম একবারে, তারপর কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তারপর এখানে মাংসগুলো দিতে হবে। পেঁয়াজগুলো এইভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার মাংসগুলো কিন্তু একবারে দিয়ে দেইনি, 2 বারে দিয়েছে। মানে আমার পাশে কিন্তু দাদা ছিল, দাদার থেকে এই রান্নাটা আমি বসে বসে দাদার সাথে করেছি, তাই তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। অর্ধেক মাংসটা এখন দেওয়া হলো, তারপর কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আরও অর্ধেকটা কিন্তু এবার দিয়ে দিল। বন্ধুরা, ভিডিওটা একটু অসুবিধা হবে, কেননা এটা আমি লম্বা করে ধরেছিলাম ক্যামেরাটা, এর জন্য তোমরা একটু কষ্ট করে দেখে নিও। কিন্তু অনেকটাই এই ভিডিওটা দেখলে শিখতে পারবে, কেননা অনেকটা বেশি রান্না। তো এইভাবে যদি তোমার পরিমাণটা জানা থাকে অনেক সময় কিন্তু এই রান্নাটা করতে পারবে। এবার দেখো মাংসগুলো খুব ভালো করে কিন্তু মিলিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর মশলা কিন্তু এখানে কিছুই এখনও দেয়নি, শুধু রসুন বাটা দেওয়া হয়েছে। এবার দিয়ে দিল 1 কিলো লবণ। তো এখানে 1 কিলো লবণের পরিমাণটা তোমরা তাও বুঝে দিবে, লবণ আর হলুদের পরিমাণটা। এবার দেখো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। এবার দেখো এই ডাব্বুটাই দিয়ে, যে রান্না করা ডাব্বুটা হয় সেই ডাব্বুটা দিয়ে আরও 1 ডাব্বু দেওয়া হলো রসুন। আর আদা বাটাটা কিন্তু আগে দেওয়া হয়নি। আদা বাটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু মাংস অনেক তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে, এর জন্য আদা বাটাটা পরে দেওয়া হয়েছে। মাংসর থেকে যখন একটা জল বেরিয়েছে হালকা, তারপর কিন্তু আদা বাটাটা দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা এই টিপসটা তোমরা ছোট রান্নাতেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারবে। তো অবশ্যই তোমরা জেনে নিলে যে আদা বাটাটা কখন দিলে সব থেকে মাংস ভালো কষানো যায়। বিয়েবাড়ির মাংসর রান্নাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়, কিন্তু আমাদের জানা থাকে না ওরা কিভাবে রান্না করে। তো এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অবশ্যই শিখতে পারবে। এবার দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু একে একে এখন সব কিছুই দিতে হবে। এবার দেখো এভাবে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব এখানে ধনের গুঁড়ো, এখানে ধনের গুঁড়োটা দিয়ে তারপর কিন্তু আবারও নেড়ে নিতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল। এবার দিয়ে হলো লঙ্কার গুঁড়ো, এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখনও দেওয়া হয়নি। কখন দেওয়া হবে সেটা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এইভাবে হাতা খুন্তির সাহায্যে খুব ভালো করে প্রথমে এইভাবে উপর থেকে নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা দলা ধরে যাবে না, খুব ভালো করে মাংসর সাথে মিশে যাবে। এইভাবে মিলিয়ে তারপর কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হলো এটা একদমই কালারের জন্য খুব সুন্দর। এখানে 200 গ্রামের একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট দিয়ে দেওয়া হলো। এবার খুব সুন্দর করে ভালো করে আবারও মাংসর সাথে নেড়ে চেড়ে নিতে হবে।
বন্ধুরা একটু কষ্ট হবে ভিডিওটা দেখতে, জানি ভিডিওটা আমার ধরার সময় ক্যামেরাটা করার সময় একটু ভুল হয়ে গিয়েছে এর জন্য। আর তেলগুলো যে হয় খাসির সেটা কিন্তু এখন দিয়ে দিল। মাংস কিন্তু প্রায় 80% মতন হয়ে গিয়েছে। এই সময় এখন মাংসের যে তেলগুলো হয় খাসির সেই তেলগুলো কিন্তু এখন দেওয়া হলো, কেননা আগে দিলে কিন্তু মাংস কিন্তু তেলে তেল হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই সময় দেখো মাংসের তেলগুলো সবগুলোই দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো দিয়ে দিব। এই রান্নাটা আমি দাদার সাথে দাঁড়িয়ে থেকে করেছি, এর জন্য ভাবলাম ভিডিওটা করে নেই। বন্ধুরা তোমাদের যদিও উপকারে আসে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অবশ্যই আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চ্যানেলটাকে করে দিও, তাহলে কিন্তু ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবার দেখো মাংসটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে জল দেওয়া হয়েছে 5 জগ যে হয় জল খাওয়ার, সেই জগগুলো দিয়ে 5 জগ এখানে জল দেওয়া হয়েছে। খুব একটা বেশি কিন্তু জল দেওয়া হয়নি। আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে, কেননা এটা উনুনের রান্না, তাহলে কিন্তু লাগার যে ভয়টা থাকবে সেটা কিন্তু থাকবে না। তো এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর রান্নাটা কিন্তু এত বড় রান্না কিন্তু আমি কোনো দিনই দেখিনি। তো সামনে যাইনি, দেখেছি কিন্তু সামনে থেকে কোনো দিনই দেখিনি। এই রান্নাটা আমি দাদার সাথে নিজে দাঁড়িয়ে থেকে করেছি, তো খুব ভালো লেগেছে, এর জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আর তোমরাও অবশ্যই এই রান্নাটা দেখবে আর খুব ভালো লাগবে। দেখো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই। আর যদি মাংসটা সেদ্ধর ব্যাপারটা বুঝতে চাও তাহলে কিন্তু তুমি একটা গরম জলে ঠান্ডা জল নিয়ে 1 পিস 2 পিস উঠিয়ে তুমি অবশ্যই হাত দিয়ে চেক করে দেখতে পারবে যে কতটা সেদ্ধ হয়েছে, সেই হিসাবে কিন্তু তুমি বুঝে নিতে পারবে যে কতটা আরও সেদ্ধ করতে হবে। তো এইভাবেই দেখলাম দাদারা করে নিল। এবার এখানে গরম মশলা দেওয়া হলো, হাত দিয়ে 1 হাত এখানে গরম মশলা দিয়ে দিল। এখানে 80 কেজি মাংস কিন্তু রান্না হচ্ছে, খাসির মাংস। এবার গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটা কিন্তু ঘরেই তৈরি করা গরম মশলা, তো ঘরের গরম মশলাগুলোর কিন্তু টেস্টই আলাদা হয়। তো গরম মশলাটা দিয়ে এবার দেখো নেড়েচেড়ে নিয়ে কিন্তু মাংসটা নামিয়ে নিচ্ছে। এই মাংসটা এতই সুস্বাদু হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা এভাবে রান্না করে দেখবে, সত্যি বলছি খুবই ভালো হয়। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। দেখো মাংসটা কিন্তু এইভাবে সবগুলোই নামিয়ে নিয়েছে। এখানে 2টো গামলা দিয়ে, বড় বড় গামলা দিয়ে 2 গামলা মাংস হয়েছে। আর সবাইকে অনেক ধন্যবাদ।